নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিয়মিত রুটি পরোটা খেয়ে একই রকম একঘেয়েমি লাগলে তো আজকে অন্য স্বাদের খাবার নিয়ে এসেছি আমি, সাউথ ইন্ডিয়ান রেসিপি আপ্পে। তো তার জন্য প্রথমেই আমাদেরকে কি করতে হবে, চাটনিটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে টমেটো, রসুন এবং লঙ্কাটাকে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর সাথে একটু ছোলা আর বাদাম দিয়ে পুরো পেস্ট করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ নুন। চাটনিটার মধ্যে নুন মাখিয়ে আমি ওটাকে সরিয়ে রেখে দিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি একটা গাজরকে পুরো ঘষে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি নেব একটা কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি আর তারই হাফ কাপ পরিমাণ দই, এবং ওই কাপটিকেই ধুয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আমি এটাকে মেখে নেব। তার সাথে একটু দিলাম পরিমাণ মতো নুন এবং টমেটো কুচি, সব কিছু দিয়ে আমি একসাথে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রয়োজন হলে আর একটু জল অ্যাড করতে পারেন। এবার এরকম একটা গাঢ় ব্যাটার হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। সুজি তো এটা একটু ফুলবে। তারপর এটাকে আমি সাইডে রেখে দিলাম। যে কড়াইটাতে আমি চাটনি বানিয়েছিলাম সেই কড়াইটার মধ্যেই আমি আবার সর্ষের তেল, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে ওই যে চাটনিটা আর ব্যাটারটা বানিয়েছিলাম ওর ওপরে আমি এই ফোড়নটা ঢেলে দেব। এরপর আমি আপ্পে প্যানটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে একটু সাদা তেল দিয়ে ওটাকে গরম করে নেব। সাদা তেলটা একটু ভালোভাবে দেবেন যেন সব বাটিগুলোতে ঠিক মতো পড়ে। এরপর ওই সুজির ব্যাটারটা অল্প অল্প পরিমাণ বাটিগুলোর মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি হতে দেবো, গ্যাসটা আঁচটা কম করে। তো আপনারা এইভাবে সব বাটিগুলোর মধ্যে একে একে, বাইরে দেবেন না, বাইরে দিলেই কিন্তু ওটা পুড়ে যাবে। এরকম বাটির মধ্যেই দেবেন, একদম বাটির মধ্যে দিয়ে ওটাকে কিছুক্ষণ হতে দেব। হয়ে যাওয়ার পর দেখবেন সাইড থেকে নিজে নিজে কি সুন্দর ছেড়ে আসছে। একটা কাঁটা চামচ নিয়েছি, আপনারা এমনি নর্মাল চামচ দিয়েও ওটাকে উল্টে নিতে পারেন। প্রত্যেকটি আপ্পেকে আমি একে একে করে উল্টে নিলাম। সবগুলোকে এরকম এক ধার থেকে উল্টে উল্টে আমি ওগুলোকে নিচের দিকটা আরেকটু সময় ধরে করতে হবে। এই যে পুরোটা আমি উল্টে নিয়েছি। এবার আমার এটা পুরো মোটামুটি রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সব ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এবার সার্ভ করব চাটনির সাথে। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।